गुड आफ्टरनून स्टूडेंट्स। आज তোমাদেরকে বলেছিলাম যে কিভাবে মেল মার্জ করতে হয় সেটা শেখাবো। তো মেল মার্জ অপশনটা আমরা পাবো, দেখো ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্সেস এন্ড মেলিংস। মেলিংসের মধ্যে গিয়ে স্টার্ট মেল মার্জ। স্টার্ট মেল মার্জে গিয়ে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে এখানে যে অপশনগুলো আসবে তার মধ্যে একদম সব থেকে শেষে স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখো ডান সাইডে একটা মেল মার্জ প্রপার্টিজ অন হয়ে গেল। এখানে একদম নিচের দিকে দেখো স্টেপ আছে 6টা। সেই 6টা স্টেপকে আমাদেরকে পরপর মেনে চলতে হবে, তাহলেই মেল মার্জটা কমপ্লিট হয়ে যাবে। এবার মেল মার্জ সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট আগে নিয়ে নেওয়া দরকার, যে মেল মার্জটা কি। মেল মার্জটা হচ্ছে যে আমরা একটা চিঠি লিখব, সেই চিঠিটা একটাই হবে কিন্তু রেসিপিয়েন্ট অনেকগুলো হতে পারে, অর্থাৎ আমরা অনেকজনাকে একসঙ্গে এই চিঠিটা পাঠাতে পারবো। তার জন্য কি দরকার হবে? অ্যাড্রেস, নাম এবং অ্যাড্রেস। তো কিভাবে সেটা করব সেটা আমি তোমাদেরকে এবার স্টেপ বাই স্টেপ বলি। দেখো তোমরা প্রথমেই একটা চিঠি লিখে রেডি রাখতে পারো, ঠিক আছে। আমি একটা এখানে তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র ডকুমেন্ট রেখেছি, এটা কোনো চিঠি নয়। তো তোমরা একটা চিঠি এখানে লিখে রেডি রাখবে এবং কার্সারটা যেন এখানে ব্লিঙ্ক করে, যেখানে দেখাচ্ছি সেখানে যাতে ব্লিঙ্ক করে একদম প্রথমে। এইবার মেল মার্জ প্রপার্টিসে এসে দেখো এখানে পরপর সিলেক্ট ডকুমেন্ট টাইপ, কি ধরনের ডকুমেন্ট আমরা পাঠাবো, সেটা লেটার্স, ইমেল মেসেজ, এনভেলপস, লেবেলস আর ডাইরেক্টরি। তা আমরা এখানে লেটার্স যেহেতু পাঠাবো তাই লেটার্সে রেডিও বাটনটাকে অন করে রাখবো। যদি ইমেল হয় তাহলে ইমেলে অন করে রাখবো, আমরা লেটার্সটাতে অন করে রাখলাম। এইবার এখানে চলে যাব স্টার্টিং ডকুমেন্ট, নেক্সট ক্লিক করলাম। এখানে আছে যে সিলেক্ট স্টার্টিং ডকুমেন্ট। এই যে ডকুমেন্ট এটা তুমি লিখে আগের থেকে রাখতেও পারো, আবার এখানে এসেও লিখতে পারো। তো এখানে সেই অপশানটা দিয়েছে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট, যেটা লেখা আছে সেটাকে ব্যবহার করব, না স্টার্ট ফ্রম এ টেমপ্লেট, না কোনো টেমপ্লেটকে ব্যবহার করব, মানে কোথাও হয়তো লেখা আছে সেখান থেকে নিয়ে, আর স্টার্ট ফ্রম এক্সিস্টিং ডকুমেন্ট, না পুরনো কোনো লেখা আমার কাছে ইতিমধ্যে আছে সেটাকে ব্যবহার করব। এই তিনটে অপশানের মধ্যে যেটা তোমাদের ভালো মনে হবে বা প্রয়োজন মনে হবে সেটাকে করবে। তো আমি এখানে ইউজ দ্য কারেন্ট ডকুমেন্ট করছি, যেহেতু আমার এটার মধ্যেই আমি তোমাদেরকে দেখাবো। তারপর আবার সিলেক্ট রেসিপিয়েন্টস, এখানে ক্লিক করার পর দেখো এখানে আছে সিলেক্ট রেসিপিয়েন্ট, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, সিলেক্ট ফ্রম আউটলুক কন্ট্যাক্ট, টাইপ এ নিউ লিস্ট। যদি আমার কাছে আগের থেকেই কোনো লিস্ট থাকে তাহলে আমি করব ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট। যেহেতু আমার কাছে কোনো লিস্ট নেই তাই আমরা টাইপ এ নিউ লিস্টে ক্লিক করব, ঠিক আছে। আর আউটলুক কন্ট্যাক্ট যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমরা এখান থেকে ডাইরেক্ট সেটাকে ফেচ করে নিতে পারো। তো যেহেতু আমি নতুন করব তাই এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করা মাত্র একটা উইন্ডো খুলে যাবে, সেখানে টাইটেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, অ্যাড্রেস, প্রচুর অপশান আছে, সিটি, স্টেট, এরকম করে। তো যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলোকে ফিল আপ করবে। যেমন আমি এখানে প্রথমে দেবো ফার্স্ট নেম, ফার্স্ট নেমে রাজু, লাস্ট নেমে দেবো দাস। আমি খুব ছোট ছোট নাম ব্যবহার করব, তোমরা যেটা প্রয়োজন সেটাকে ব্যবহার করবে। এবার ট্যাব ব্যবহার করে আমি এক একটা কলামে চলে যাব। এবার অ্যাড্রেস 1, এখানে অ্যাড্রেস 1টা ব্যবহার করব, উকরা দিলাম, সিটি, দুর্গাপুর দিলাম, স্টেট WB,
জিপ কোড, একটা কোড দিয়ে দিলাম। এই যে আর কিছু দিচ্ছি না, তোমরা চাইলে সবগুলোই ফিল আপ করতে পারো। তারপর নিউ এন্ট্রি, দেখো 2 নম্বর রো অন হয়ে গেল। এখানে টাইটেল দিইনি, আবার এখানে দিলাম পূজা গোপ। এখানে দিলাম অ্যাড্রেসে কেন্দ্রা, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আবার নিউ এন্ট্রি, রিজু পাল, এখানে দিচ্ছি মহাল, এখানেও দুর্গাপুর, এবং এখানে ওয়েস্ট বেঙ্গল 713382। এইভাবে তোমরা যতগুলো খুশি করতে পারো, 100 200, ঠিক আছে। তারপর ওকে। তাহলে আমরা লিস্টটাকে প্রথমে ফিল আপ করলাম, তারপর ওকে করে দিলাম। এবার এখানে একটা নাম দিয়ে সেভ করতে হবে লিস্টটাকে। যেমন আমি এখানে দিলাম টেস্ট। তোমরা তোমাদের কাজের নাম অনুযায়ী ফাইলের নামকরণ করবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইবার সেভ করার পর আমার যদি প্রয়োজন হয় দুটো, তাহলে দুটোকে চেক করে বাকিটাকে অফ করে দিতে পারি। আর যদি সবগুলোই প্রয়োজন হয় তাহলে সবগুলোকেই অন করে দিতে পারি। ঠিক আছে, যদি ওই এক্সিস্টিং লিস্ট যেটা এখানে আছে সেটাকে ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে আমরা যাকে যাকে পাঠাবো সেগুলোতে টিক করে দিলেই হবে, আর বাকিগুলো শো হবে না। এটা কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার নেক্সট স্টেপ হয়ে গেল। নেক্সট হচ্ছে রাইট ইউর লেটার। লেটার আমার লেখায় আছে, এখানে মোর আইটেমে ক্লিক করতে হবে। মোর আইটেমস, এখানে আমি কি দিয়েছিলাম, ফার্স্ট নেম, ইনসার্ট। দেখো ইনসার্ট হলো কোথায়, ফার্স্টে। ফার্স্ট নেম স্পেস দেব, তারপর লাস্ট নেম, ইনসার্ট। ঠিক আছে, তারপর দিয়েছিলাম অ্যাড্রেস 1, ইনসার্ট, সিটি দিয়েছিলাম, স্টেট দিয়েছিলাম, আর জিপ কোড দিয়েছিলাম। সবগুলোকে ইনসার্ট করিয়ে দিলাম, তারপর ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর দেখো ফার্স্ট নেম এখানে দুবার হয়েছে, তাহলে একটাকে ডিলিট করে দিলাম। ফার্স্ট নেম লাস্ট নেম হয়ে গেল। অ্যাড্রেস এন্টার দিলাম, সিটি এন্টার দিলাম, স্টেট, জিপ কোড, তারপর লেখাটা থাকবে। তাহলে এইভাবে ফার্স্ট নেম স্পেস দিয়ে দিলাম, লাস্ট নেম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড। এরপর এটাকে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর প্রিভিউ ইউর লেটার, দেখো পূজা গোপ, কেন্দ্রা, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার অটোমেটিক হয়ে গেল। এটা তোমরা যেভাবে লিখবে সেরকম হয়ে যাবে। ঠিক আছে, চিঠিটা যাকে পাঠাবে তার অ্যাড্রেসটা এখানে লিখে দিলে অটোমেটিক হয়ে যাবে। এইবার নেক্সট হচ্ছে কমপ্লিট দ্য মার্জ। কমপ্লিট হয়ে গেল। এটা দেখছি আমরা একটা। এবার যখন এডিট ইন্ডিভিজুয়াল লেটার করব, দেখো আমরা 3টে করেছিলাম, তাহলে 3টে পরপর দেখতে পাবো। প্রথমে ছিল রাজু দাস, নেক্সট পূজা গোপ, আর নেক্সট রিজু পাল। তাহলে একটা লেটার লিখলাম এবং 3জনকে সেটা
আলাদা আলাদাভাবে পাঠিয়ে দিলাম, বা যদি আমি প্রিন্টই করি তাও কিন্তু আলাদা আলাদা প্রিন্ট হয়ে যাবে। তাহলে এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটাকেই বলে মেল মার্জ। ঠিক আছে, মেলটাকে মার্জ করার যে পদ্ধতি সেটা হচ্ছে মেল মার্জ। কোথায় পাবো না, স্টার্ট মেল মার্জ অপশনে গিয়ে স্টেপ বাই স্টেপ মেল মার্জ উইজার্ড, তারপর এখান থেকে সব প্রপার্টিসে গিয়ে মেল মার্জের যে প্রপার্টিস সেখানে গিয়ে প্রতিটা স্টেপ যেভাবে বললাম সেভাবে করলেই তোমরা মেল মার্জ করতে পারবে। ঠিক আছে, তাহলে আজ এতটাই থাকুক। থ্যাংক ইউ।